আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই দেখুন, চিনতে পারছেন এটির নাম কি? এটি একটি ইঁদুর, আর সাইজে অনেক বড়। তো দেখুন, চোখ খুলে কিভাবে তাকাচ্ছে। মুখে কি যেন দেখা যাচ্ছে, মুখে দেখা যাচ্ছে রক্ত। ওকে আমরা মেরে ফেলেছি, কারণ ও আমাদের ধানগুলো কেটে কেটে শেষ করে দিয়েছে এবং অনেক ধান নষ্ট করেছে, পাশাপাশি অনেক ধান খেয়েছে। তো ওকে বাঘে পেয়েছিল আব্বু এবং মেরে দিয়েছে। তো ফাহমি বলে মেরে দিয়েছে। যাই হোক, দেখুন কত বড় এবং স্বাস্থ্যবান। তো এই ইঁদুরটা গাছে থাকে, এটাকে গ্রাম্য ভাষায় বলে গাছুয়া ইঁদুর। তো যাই হোক, দেখেন কানগুলো কি বড় বড় এবং শরীরের যে লোমগুলো সেগুলো অনেক বড় বড়, আর সাইজে অনেক বড়, দেখতেই পাচ্ছেন। আর লেজটাও দেখুন। তো এটিকে মারার জন্য কয়েকদিন থেকে অনেক চেষ্টা করা হয়েছে, তো সর্বশেষ এটিকে মারতে পারা গেছে। তো যাই হোক, মনে হচ্ছে যেন জীবিতই রয়েছে, কিন্তু সে মারা গিয়েছে। এইবার আমাদের ধানগুলো একটু রেহাই পাবে। তো এরকম ইঁদুর যারা স্টক বিজনেস করে, তাদের সেই স্টক বিজনেসের মধ্যেও ব্যাঘাত ঘটায়। ইঁদুরগুলো অনেক সমস্যায় ফেলে, তখন গ্যাসের ট্যাবলেট ইউজ করা লাগে। তো যাই হোক, এই দেখেন, এরকম বড় বড় ইঁদুর যদি থাকে, বেশি না 8-10টা, তাহলে কিন্তু গোডাউনের সব ধান একদম সাবার করে দিবে। তো ব্যবসায়ীদের জন্য বলছি, এরকম ইঁদুর দেখলে অবশ্যই তাদের জন্য পদক্ষেপ নেবেন এবং তাদের মারার ব্যবস্থা করবেন, কারণ তারা ফ্রেশ জিনিসগুলো খেয়ে ফেলে। তো ইঁদুরকে নিয়ে একটা ব্লগ বানানোর আসলে আমার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু তারপরেও বানিয়ে ফেললাম। কারণ দেখুন, এই ইঁদুরটা বিগত কয়েকদিন ধরেই আমি দেখছিলাম যে আমার বাবার ধানগুলো খেয়ে ফেলছে, আবার যে তার ঘরে লুকিয়ে পড়ছে। তো আমাদের আঙিনার মধ্যে সে একটি গর্ত বানিয়েছিল এবং সেখানেই সে থাকতো। তো তার আরও নিশ্চয়ই অনেক সঙ্গী সাথী আছে। তো এই দেখুন, এটিকে আমরা মেরে ফেলেছি। দেখতে যদিও বা মায়াবিনী, কিন্তু ও আমাদের অনেক ক্ষতি করেছে। আর ধানগুলো একদম নষ্ট করে দিয়েছে, অনেকগুলো ধান। তো এই ইঁদুরটাকে আমরা এখন ফেলে দিব এবং ফেলে দিতে মিনহা সাহায্য করবে। মিনহা, তো মিনহা সাহায্য করো, এটা একটু ফেলে দিয়ে আসি আমরা। তো এই যে মিনহা চলে এসেছে, এখন মিনহা ধরবে এটা এবং আমরা ফেলে দিয়ে আসবো। তো এই দেখেন, মিনহা ইঁদুরটা ধরছে। তো সে অনেক ভয় পায়, তারপরেও ধরেছে। তো এখন এই বড় ইঁদুরটা আমরা ফেলে দিয়ে আসবো। মিনহা, তোমার অনুভূতি কি? ঘৃণা লাগে। তাহলে আবার ধরেছো কেন? সেটাকে কিভাবে মারলে? লাঠি দিয়ে ঘরের মধ্যে বন্দি করে। ঘরের মধ্যে বন্দি করে? তারপর? তারপর সবাই মিলে বাটি মারে মারে ওকে বের করেছি, তারপর লাঠি দিয়ে মেরে ফেলেছে বড়বা। ও আচ্ছা। তো যাই হোক, এটিকে আমরা এখন ফেলে দিয়ে আসবো জঙ্গলের মধ্যে। আমের বাগানের ভিতর দিয়ে যাচ্ছি এবং জঙ্গলের মধ্যে এটিকে আমরা ফেলে দিয়ে আসবো, কারণ এটি পচে গেলে অনেক দুর্গন্ধ করে, আর সেই দুর্গন্ধে আমাদের ক্ষতি হতে পারে। তো এটিকে আমরা অনেক দূরে ফেলে দিয়ে আসবো। সাথে রয়েছে মিনহা এবং নাবিলা। তো এই যে এখন মিনহা ফেলে দিচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।